সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তারিখ 8 জানুয়ারি 2019। আমরা আছি ঢাকার রায়বাজার বেড়িবাঁধ বুদ্ধিজীবী কবরস্থান 1 নম্বর গেট সংলগ্ন একটি গরুর খামারে। খামারির মোবাইল নাম্বার 0191676634। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঢাকার মধ্যে গ্রাম্য পদ্ধতিতে চমৎকার খামার। এই খামারটিতে বর্তমানে 20টি গরু আছে। গাভী পালন এবং ষাঁড় মোটা তাজাকরণ করা হয় কুরবানির উদ্দেশ্যে। আজকে আমরা জানার চেষ্টা করব গরু মোটা তাজাকরণ কীভাবে করা হয়, অসুস্থ হলে কী করতে হয় এবং গরুর পরিচর্যা কীভাবে করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক সাক্ষাৎকার। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমে মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। তাছাড়া আরেকটি চ্যানেল বিবিটিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আচ্ছা, তো এই খামারটা শুরু করে কে? এই খামারটা শুরু করছে আমার আব্বু। তোর আব্বুর নাম? আমার আব্বুর নাম মোহাম্মদ আব্দুল সালাম। আচ্ছা, তো এই খামারটা কি তুমি পরিচালনা করো নাকি? হ্যাঁ, এই আমার আব্বুর পর আমি এই খামারটা পরিচালনা করি। আচ্ছা, তোমাদের এই খামারে বর্তমানে কতগুলো গরু আছে? বর্তমানে খামারে 22টা গরু আছে। 22টা গরু আছে। হ্যাঁ, এর মধ্যে গাভী কতগুলো আর গাভী আছে 4টা আর 2-3টা আছে, মানে ওইগুলা দুধ দেয় না, বাচ্চা পেটে তো। আচ্ছা, বাচ্চা পেটে। হ্যাঁ, গাভীন আছে। হ্যাঁ হ্যাঁ। আর বকনা আছে কয়টা? বকরা আছে 3টা। 3টা বাছুর আছে? হ্যাঁ, না বাছুর আছে 7-8টা আর এমনি ষাঁড় গরু আছে 3টা। বাছুর আছে 7-8টা, ষাঁড় গরু আছে কয়টা বললা? 3টা। 3টা। তো এই যে তোমরা যে এই গাভীটা দেখতেছি আমরা, এটা কোন জাতের? এটা হচ্ছে অস্ট্রেলিয়া বললেই চলে। অস্ট্রেলিয়া বললেই চলে, মানে ইঞ্জেকশনের নিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার সাথে যে বাছুরটা, এটা কোন জাতটা পেয়েছে? এটা হচ্ছে সিন্ধি। এটা সিন্ধি জাতটা পেয়েছে। তোমরা এটা তো ইঞ্জেকশনের মাধ্যমে নিছো নাকি? হ্যাঁ, এটা ইঞ্জেকশনের মাধ্যমে। ডাক্তারের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইসব যে ইঞ্জেকশনের মাধ্যমে নাও, তোমাদের খরচটা কিরকম পড়ে জানো নাকি? খরচ পড়ে একটা সুই দিলে 2000 টাকা 3000 টাকার মতো খরচ পড়ে যায়, ডাক্তার খরচ দেওয়ার সহ। ডাক্তার খরচ 3000 টাকা খরচ পড়ে যায়। আচ্ছা, তো এই যে গরুগুলার প্রতিদিন খাবারটা কি দাও আমাদের যদি একটু বলতে? প্রতিদিন এটাকে সকালবেলা পাতাকপি, ফুলকপির পাতা খাওয়ানো হয়। আচ্ছা, তারপরে এটাকে গোসল করা, ফ্রেশ করানোর পরে গমের ভুসি, তারপরে ধানের কুড়া, তারপরে ছোলা, মানে বিভিন্ন ডালের ভুসি দিয়ে পানি সহকারে খাওয়ানো হয়। ঠিক আছে, এই তারপরে রাতের বেলা খ্যার, গ্যান্ডারির আগা টাগা এগুলো খাওয়ানো হয়। আচ্ছা, তো তুমি কি আমাদের একটু ধারণা দিতে পারো যে এই যে একটা প্রাপ্তবয়স্ক গাভী পার ডে কত কেজি খাবার খায়? এটা পার ডে আপনার 5-6 কেজি খাবার খায়। 5 থেকে 6 কেজি খাবার খায় এক একটায়? হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের এই যে গাভীগুলো দেখতেছি আমরা, এগুলা কোনটা দুধটা কেমন দেয়? এই যে এটা দেখতেছেন, এটা দুধ একদমই কম দেয়, 5 থেকে 6 কেজি দুধ দেয়। 5 থেকে 6 কেজি? হ্যাঁ। এই যে এই গরুটা 5 থেকে 6 কেজি দুধ দেয়। আর এই পাশের এটা একটু বেশি দেয়, এটা 8 কেজি 7 কেজি এরকম দেয়। এটা কোন জাত পেয়েছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়া? হ্যাঁ। এটা 8 কেজি দেয় এক বেলা নাকি? হ্যাঁ। আচ্ছা, এটার কি বাচ্চা আছে সাথে? হ্যাঁ, এটার বাচ্চা বড় হয়ে গেছে, এখন দুধ কম হয়। এটা দুধ এখন কম হয় নাকি? কি কি ভ্যাকসিন দাও আমাদের যদি একটু বলতে? এটা ভ্যাকসিন মানে ডাক্তার মাধ্যমে দেওয়া হয়। যে এটা যদি খোঁড়া, কয়দিন আগে খোঁড়া রোগ হয়েছিল, তখন মানে কি পটাশ, তারপর গরম পানি এসব করে এটা মানে রোগটা ভালো করার জন্য আরও ডাক্তারের পরামর্শে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। ঠিক আছে, ওইটা আমি সঠিক মানে আমার জানা নেই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এটা তোমার আব্বু একটু ম্যানেজ করে নাকি? আব্বু আসলে এটা ম্যানেজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে তোমরা তো সারও মোটা তাজা করো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমাদের সার মোটা তাজাকরণের ভিতরে আমাদের খাবারটা বেশি হয়, মানে কি গমের ভুসি আর হচ্ছে যে ছোট খুদ আছে না, এটা রান্না করে মানে এটা 3 বেলা 4 বেলা খাওয়ানো হয় কোরবানির 3 মাস আগে থেকে। ঠিক আছে, আমরা মানে সুইটুই দিই না আবার, ওরকম এই খাবারের মাধ্যমে মোটা তাজা করুন। তো কি খাবারটা দাও আমাদের একটু ডিটেইলস বলো না। করেন মিষ্টি কুমড়া ছোট করে কাইটা, তারপরে লাউ, তারপর হচ্ছে গমের ভুসি, তারপর খুদ, এগুলো একসাথে বড় পাতিলে রান্না করে যা হিসাবে রান্না করে, মানে গম দিয়ে, শুধু গম দিয়ে খাওয়ানো হয়। ঠিক আছে, গম খাইলে আবার গরুর স্বাস্থ্য একটু বাড়ে। ঠিক আছে, এটাই আমাদের। তো কত কেজি করে খাবার দাও?
কোরবানির 4-5 মাস আগে 3 বেলা খাবার দেয়, প্রত্যেক বেলা 2 কেজি করে খাবার মতো দেয়, তাহলে 6-7 কেজি খাবার খায় সারাদিনে। সারাদিনে এক একটা গরু 6 থেকে 7 কেজি খাবার দেয়। 6 থেকে 7 কেজি খাবার খায়। আর কয়বার বড় ষাঁড়গুলা, আর ছোটগুলা 2-2.5 কেজি 4 কেজির মতো খায়। ছোটগুলা 4 কেজি এরকম খায়। হ্যাঁ। আচ্ছা, ছোটগুলা যেটার কথা বললা সেগুলার ওজনগুলা কিরকম? ওটা একটা 1.5 মণ। 1.5 মণের গুলারে 4 কেজির খাবার দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বড়গুলা যেটা বলতাছে এগুলার ওজন কিরকম? এটা মনে করেন 4 মণ 3 মণ, ওগুলা খাবার একটু 7 কেজি 6 কেজির মতো লাগে। 7 থেকে 6 কেজির মতো লাগে। ভিতরে আছে তো, আপনি যা দেখতে পারেন। হ্যাঁ, ভিতরে যে আমরা দেখবো গরু। তো আচ্ছা ভাইয়া, এই যে যে খাবারটা তোমরা দাও, পার ডে খাবারের খরচটা কিরকম পড়ে? খাবারের খরচ মানে টোটালি সব যদি হিসাব করি অনেক খরচ পড়া যায়। দৈনিক 6-7 হাজার টাকার মতনই খরচ পড়ে, মানে সব খাবার সবার সব একসাথে। মানে 20টা গরুর খাবারে? হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, আর যদি একটা গরুর খাবারের খরচটা কিরকম পড়ে? একটা গরু মানে ঢাকা শহরে খাবারের যে দাম, ওই হিসাব করলে একটা গরু 300 টাকার মতন খায়, ঠিক আছে? 300 টাকার মতো খাবার খায়? হ্যাঁ, 300 টাকা এরকম খাবার পড়ে। আচ্ছা, তো তোমার এই খামারে বললা 20টি গরু আছে নাকি? হ্যাঁ তো আমরা 20টি গরু ঘুরে ঘুরে দেখবো হ্যাঁ, অবশ্যই। এবং দর্শকদেরকে দেখাবো। কিন্তু এই যে পার ডে তোমাদের এখন বর্তমানে খরচটা কিরকম আছে? বর্তমানে একটু শীতের সিজন, খরচটা একটু কম। কিরকম প্রতিদিন? যেরকম শীতের সিজনে ফুলকপি পাতাকপির পাতা পাওয়া যায়, ওইটা মানে কি কিনে আনতে হয় না, একটু কষ্ট করে আনলেই চলে। এই জন্য মানে কুড়া বসে একটু কম খাওয়ানো পড়ে, তো খরচটা মনে করেন 1-150 টাকার ভিতরে মিটানো যায়, ঠিক আছে? 1-150 টাকার মধ্যে মেটানো যায়? মানে মানে প্রতিটা, একটু বাড়তি হবে, হ্যাঁ, ঠিক আছে? মানে এক একটা গরুকে 1 থেকে 150 টাকার মতো করে খাবার দিলেই হয় হ্যাঁ হ্যাঁ। বর্তমানে। আর পরে যখন এই পাতাকপি ফুলকপি না পাওয়া যায় তখন তখন একটু বাইরে যায় হ্যাঁ, খরচটা, ঠিক তখন আছে? কিরকম হয় এটা? 300 টাকা 250 টাকার মতো খরচ হয়ে যায়। 250 থেকে 300 টাকার মতো পার ডে খরচ হয় এক একটা গরুর পিছনে। আচ্ছা, তো তোমাদের এই খামার থেকে বর্তমানে এখন কত লিটার দুধ উৎপন্ন হচ্ছে? বর্তমানে দুধ মানে একদমই কম হয়, যে 12 কেজি 13 কেজি এরকম দুধ, এর বেশি হয় না। দুই বেলা হাইস্ট 18-19 কেজি, এটাই ধরে। মানে এখন 18 থেকে 19 কেজি দুধ হ্যাঁ, হচ্ছে। এখন একটু দুধের ইয়েটা কম। দুধের ইয়েটা কম, কারণ তোমাদের দুধ দিচ্ছে কয়টা গরু? দুধ দিচ্ছে 4টা। 4টা গরু দুধ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তোমরা এই জায়গাতে দুধটা কিরকম দামে বিক্রি করো? আমরা এখান থেকে দুধটা মানে আমাদের বাসা থেকে এসে নেওয়া যায়, 80 টাকা কেজি আমরা বিক্রি করি। আচ্ছা বাসায় দুধ দোয়া রাখলে মানে অর্ডার দেয়, অর্ডারের মাধ্যমে এসে নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় যদি কেউ আসতে চায় দুধ নিতে, তো তোমাদের ঠিকানাটা যদি একটু বলতে। আমাদের ঠিকানা হচ্ছে রায়ের বাজার কবরস্থান 1 নম্বর গেটের সামনে, হোসেন সাহেবের গল্লির উপর সেক্টর, মানে ভেরিবান্ধের সাথে। মানে- আর বাড়ির নাম্বার হচ্ছে 84/ক কয়ের 1। 84 কয়ের এক। হ্যাঁ। এটা হলো ঢাকার বেরিবাঁধ। ভেরিবাদ, ঢাকা ভেরিবাদ কবরস্থান 1 নম্বর গেটের সামনে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা যদি একটু দিতে। অবশ্যই। বলো তো। আমার ফোন নাম্বার 0191676634। এই যে আমরা যে এই গরুটা দেখতেছি, এটা কোন জাতের? এটা হচ্ছে সিন্ধি জাতের। এটা হলো সিন্ধি জাতের। হ্যাঁ। এটা তো ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া হয়েছে নাকি? না, এটা আমরা নতুন আনছি, আজকে 2 মাসের মতো হইব। আচ্ছা, 2 মাসের মতো হয়েছে, নতুন আনছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কোথা থেকে আনছিলা? এটা আনছি পাড়াগ্রাম। পাড়াগ্রাম থেকে? পাড়াগ্রাম হযরতপুর গরুর হাট থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, জয়পুর গরুহাটটা। আচ্ছা আচ্ছা, তো এটা কত লিটার দুধ দেয়? এটা মানে 7 লিটার। 7 লিটার দুধ দেয়। হ্যাঁ আচ্ছা, তো এটার সাথে কি বাচ্চা আনছো নাকি? হ্যাঁ, এটার সাথে ওই যে বাচ্চাটা আছে, এটার সাথে বাচ্চা কোনটা? ওই যে ছোটটা। এই ছোট বাচ্চাটা হলো এটার সাথে। এটার সাথে নাকি? এটা হলো সিন্ধি বাচ্চা হয়েছে। আচ্ছা, তো বললা এক বেলা দেয় নাকি? হ্যাঁ, এক বেলায় দুই আমরা। এক বেলায় দেয় আর এক বেলা বাচ্চা খায়। চলো আমরা একটু ভিতরে দেখি। এটা হলো অস্ট্রেলিয়ান শেয়ার। এটার বয়সটা কিরকম? এটার বয়স 1 বছর। 1 বছর হয় নাই, 8-9 মাসের মতো। 8 থেকে 9 মাসের মতো বয়স। হ্যাঁ, এটার বয়সটা হলো 8 থেকে 9 মাস। 9 মাস। এটা কি তোমাদের পালে? হ্যাঁ, এটা আমাদের পালে। আচ্ছা, এটা এখন বর্তমানে ওজনটা কিরকম আছে? বর্তমানে এটা 2 মণ আছে। 2 মণের মতো আছে। হ্যাঁ, 9 মাস। আর এই যে এটা দেখতেছি আমরা, এটা একটা ছোট বাচ্চা, এটা এখানে হচ্ছে 7। এটা এখানে হয়েছে 7। হ্যাঁ হ্যাঁ। এটার বয়সটা কয় মাস? এটা এটা 6 মাসের মতন। 6 মাসের মতো বয়স নাকি? এখন এটার ওয়েটটা কেমন আছে? এটা আছে কত 50 কেজি হইব না, 40 কেজির মতো। 40 কেজির মতো। আচ্ছা, তারপরে এই যে একটা চমৎকার একটি ষাঁড় দেখতেছি আমরা, বিশাল। এটা কোন জাতের? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে পাশে এটা দেখতেছি, এটা হচ্ছে কোরস। ওটা হলো ক্রস। কোরস, হ্যাঁ। আচ্ছা, তো এই যে অস্ট্রেলিয়ান ষাঁড়টা দেখতেছি,
এটা কি তোমাদের পালেন নাকি? হ্যাঁ, এটা আমাদের এখানে ছোট থেকে বড় হয়েছে। এটা এইখান থেকে ছোট থেকে বড় হয়েছে। তো এটার বয়সটা কিরকম? এটা 2 বছর চলে গেছে। মানে 2 বছর চলে, মানে 2 বছর 3 মাস 4 মাস চলে। 2 বছর 3 থেকে 4 মাস চলে। আচ্ছা, ওকে। তো ভাইয়া তুমি এই যে ষাটটাকে ছোটকাল থেকে কি কি খাবার দিছো আমাদের যদি একটু বলতে। এটা ছোটবেলা যে যখন এটা দুধ ছাড়ান দিছে তখন এটাকে কুড়া ছাড়া গমের ভুসি, তারপরে ঘাসের মার, ফ্যান, তারপরে জাউ, এইসব লবণ টবণ দিয়ে এইসব খাওয়া হয়েছে মনে করেন 4 থেকে 5 মাস। যখন মানে একটু বড় হয়েছে তখন হয়তো ওই যে ঘাস, তারপরে পাতা কচু, ফুলকপির পাতা, গ্যান্ডারি, খ্যার, এগুলা নানান জাতীয় খাবার খাওয়ানো হয়েছে। ঠিক আছে। আর কোরবানির আগে তো বললাম যে এটাকে স্পেশাল ভাবে মানে কি ভালো খুদ দিয়া জার আন্দা, তারপরে গম কুড়ার জার আন্দা খাওয়ানো হয়েছে আলাদাভাবে। মানে আগামী কোরবানির আগেও আবার খাওয়ানো হবে নাকি? গতবারও খাওয়ানো হয়েছিল? হ্যাঁ, এবারও গেছেবারও খাওয়ানো হয়েছে। আচ্ছা, কোরবানির 3 মাস আগে থেকে আবার খাওয়ানো হবে। আচ্ছা, এই যে খুঁটটা যে তোমরা খাও বললা সবটা একটা মিক্সচার করে 5 থেকে 6 কেজি করে খাওয়া, এতে তো গরু মরার কোনো সম্ভাবনা নাই? না না, মরা সম্ভব না। অনেকে আবার যে ইনজেকশন দিয়ে যে প্রক্রিয়াটা করার চেষ্টা করে সেটা তো গরুটা মরে যায় নাকি? ওইটা হচ্ছে সমস্যা যে আমরা তো ওরকম ব্যবসায়ী না জি, যে আমাদের এটা বিক্রি করাই লাগবে। আচ্ছা, আমরা শখের বিষয়ে হাটে নেই, বেচা কিনা করে, এটা আমাদের একটা আনন্দ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর ওই সুইটার ম্যাচ থাকে 2 থেকে 3 মাস। আচ্ছা, আর ওই ম্যাচটা শেষ হলে গরুটা সমস্যা মানে মরা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমার আব্বু তো আবার একটু নামাজি ব্যক্তি, মানে কি ওইসব ভেজাল কাজটা করতে চায় না সে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কথা। সেজন্য তোমরা ওই ভেজালে যাও না? হ্যাঁ, এটাই দেখেন, গেছে বছর যদি শুয়ে দিতাম এখনো কিন্তু এটা বাচ্চা থাকতো না। হ্যাঁ হ্যাঁ, শুয়ের ম্যাটটা চলে গেলে এটা মানে একটা প্রবলেম হইতোই। আচ্ছা, ঠিক আছে। আর এটা মনে করেন শুইটে কিছু দেওয়া হয় না বিদায় আজও মনে করেন ভালো আছে। ঠিক আছে। আচ্ছা। তো এই যে তোমাদের পাশের যে গরুটা দেখতেছি ওইটাকেও কি একই খাবার দাও নাকি? হ্যাঁ, এটাকে একই খাবার দেওয়া হয়। ওইটার বয়সটা কিরকম? ওইটার বয়স হইব 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা ভাইয়া, তো তোমাদের এই যে খামারটা দেখতেছি আমরা, এই খামারটা কতটুকু জায়গা আছে যদি আমাদের একটু বলতা। এটার আইডিয়া তো আমার কাছে নাই। এটা আইডিয়া তোমার কাছে নাই? না। আচ্ছা, তো একটা আইডিয়া দিতে পারবা যে এই যে গরুটা রাখছো, এই গরুটা রাখার পিছে কতটুকু জায়গা রাখছো তোমার? এখানে জায়গা আছে কতটুকু হবে এটা তো মানে একটা গরুর জন্য কয় ফিট জায়গা আছে? একটা গরুর জন্য আপনার এদিকে 8 ফিটের মতো জায়গা দিলে যথেষ্ট। লম্বায় 8 ফিটের মতো। আর পাশে? পাশে 4 ফিট। 4 ফিট করে। 8 ফিট আর 4 ফিট। এটা হলো মোটামুটি স্ট্যান্ডার্ড নাকি? আচ্ছা, তো এখানে তো জায়গা কম তাই এইভাবে রাখা হচ্ছে। এইভাবে রাখা হচ্ছে। তারপরে দেখতেছি আমরা অনেক অন্য খামারের থেকে তোমাদের এই জায়গায় কিন্তু মোটামুটি পর্যাপ্ত জায়গা আছে একটা গরু ঘোরার জন্য, সুন্দর জায়গা আছে। তো আমরা যে তোমাদের খামারটা দেখতেছি এই খামারটিতে একবারে ন্যাচারাল পদ্ধতিতে করা হয়েছে, একবারে কম খরচে, বাঁশ কাঠ দিয়ে নাকি? এর ফলে কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি? না, এটাতে আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, আর এই গরমের কারণে গরুর কোনো সমস্যা হয়? গরমের কারণে গরুর একটু সমস্যা হয়, মানে গরমে বেশি খাবার খাওয়াইলে গরু অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, গরমের সময় মিডিয়াম খাবার আর 2 বেলা করে গোসল করাতে হয়। আচ্ছা, আর অল টাইম তো ফ্যান ছাড়াই থাকে। আর এই শীতকালে কতবার করে গোসল করো? শীতকালে মানে একবার সকালবেলা যদি রোদ ওঠে, রোদ তো উঠলে রোদ বুঝা আবহাওয়া বুঝা একবার গোসল করানো হয়। ঠান্ডা বেশি পড়লে গোসল করা হয় না। ঠান্ডা বেশি? রাতে শীতের জন্য যে ছালার ব্যবস্থা করা আছে, রাতে শীতের জন্য যে ছালা গায়ে দিয়ে দাও নাকি? ছালা গায়ে দিয়ে দিলে ঠান্ডাটা কম লাগে। ঠান্ডাটা কম লাগে। আচ্ছা, আমরা এই জায়গায় গরুগুলা দেখতেছি, এগুলা কোনটা কোন জাতের আমাদের যদি একটু বলতা। এটা হচ্ছে সিন্ধি জাতের। এই লালটা সিন্ধি জাতের? সিন্ধি জাতের। এটা কি গাবি? হ্যাঁ, গাবি। এটা কি পেটে আছে নাকি? হ্যাঁ, এটা পেটে বাচ্চা আছে। এটা পেটে বাচ্চা আছে। পরে ওইটা? ওইটা হচ্ছে কোরস, মাঝখানে একটা ছোট বাছুর কোরস, আর ওই পাশে একটা আছে ওটা অরিজিনাল অস্ট্রেলিয়া। ওটা অরিজিনাল অস্ট্রেলিয়া? ওটা একটু দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, তারপর এই যে এটা দেখতেছি এটাও অস্ট্রেলিয়া। এটাও অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার ভিতরে এটা ভালো জাত, অস্ট্রেলিয়ার মধ্যে ভালো জাত, বড়টা। আচ্ছা, তো এটা যখন দুধ দেয় তখন কত লিটার দুধ দেয়? এটা যখন দুধ দেয় এটা 8 থেকে 9 লিটার দুধ দেয়। যখন বাচ্চাটা হয় 4 মাসের মতন 8 থেকে 9 লিটার দুধ হয়। তারপরে বাচ্চা একটু বড় হয়ে গেলে আস্তে আস্তে দুধটা কমতে থাকে। আচ্ছা, তারপরে এই যে এটা দেখতেছি এটা কত লিটার দুধ দেয়? এটা 6 লিটার। 6 লিটার? এক বেলা 6 লিটার। এটা 2 বেলা দোয়ানো হয়। আচ্ছা, এটা বিকাল বেলা 4 কেজির মতন, সকালবেলা 6 কেজি এরকম দুধ হয়। আচ্ছা, তো বললা এই গরুটা কিনে আনা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কেমন দাম দিয়ে কিনে আনছো আমাদের যদি একটু বলতে। এটা খরচ পড়ছে 1,10,000 টাকা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া নিয়ে। বাচ্চা সহ নাকি? হ্যাঁ, বাচ্চা সহ।
1,10,000। ওকে ভাইয়া, তোমাকে ধন্যবাদ। তোমাদের ওই খামারে দেখলাম আমরা 16টি গরু, আর এইখানে আছে 4টি গরু। এইখানে আলাদাভাবে 4টি গরু কেন রাখা হয়েছে? 4টি গরু এখানে আলাদাভাবে এজন্য রাখা হয়েছে যে 4টা শীতের সিজনে অসুস্থ হয়ে গেছিলো খুরা রোগ হওয়ার কারণে, ওগুলা থেকে আলাদা রাখা হয়েছে যেন ওদের কোনো সমস্যা না হয়, কোনো রোগ ব্যাধি না হয়, এর জন্য ওদেরকে আলাদা রাখছে। সেই জন্য 4টাকে আলাদা করে রাখা হয়েছে নাকি? আচ্ছা, তো এদের ট্রিটমেন্টটা কি হইতেছে এখন? এটা ট্রিটমেন্ট সম্পূর্ণ ডাক্তারের পরামর্শে, ডাক্তারের কাছে কথা বলা, ডাক্তার যেভাবে মেডিসিন দিতেছে ওইভাবে এটা ট্রিটমেন্ট করানো হচ্ছে। আর আমরা বাসা থেকে যেটা করি, যেটা করারও ভালো হওয়ার জন্য এটাকে গরম পানি করে, পটাশ আছে, তারপর পিচকারি আছে, আরও বিভিন্ন ইয়ে আছে, এগুলো মিক্সচার করা প্রতিদিন 2 বেলা করা, এটা পা পরিষ্কার রাখি, গরম পানি ঢালি। এরকম 3 মাস করানোর পরে এখন একটু গরুগুলো সুস্থ আছে, এখন মোটামুটি সুস্থ আছে। কীভাবে খাবারটা মিক্সচার করে দেওয়া আমাদের যদি একটু ডিটেল বলতাম। অবশ্যই। যে আমরা গরুটা মোটা তাজা করার জন্য যে খাবারটা দেই, যেটাকে মোটা করার জন্য গমের ভুসির পরিমাণ একটু বেশি। যেরকম কত ঢুকে দাও? যেমন এমনি নর্মালি আপনার 250 গ্রামের মতো ভুসি, আর যদি মোটা তাজা করা হয় তো 1 কেজি 1 কেজিতে একটু বেশি ভুসি দেওয়া হয়। তারপরে যে খুদ আছে, তারপর খুদটা কতটুকু দেওয়া হয়? খুদটা এই 250 গ্রাম, মানে খুদ 250 গ্রাম? হ্যাঁ, না খুদ হয়েছে 1 কেজির মতো। 1 কেজি গম, 1 কেজি খুদ। হ্যাঁ, তারপর আর কি দাও? আর অন্য যে ইয়ার চোকলা আছে, সোলার চোকলা, তারপরে ভুট্টার গুঁড়া, তারপরে হচ্ছে ডাবলির চোকলা, এগুলো মানে 250 গ্রাম এরকম দেয়া। তারপরে এটাকে ফ্যান মানে ভাতের মার এটা দেয়া, তারপরে একসাথে মিক্সচার করে এটা খাওয়ানো, মানে 2 বেলার জায়গায় 3 বেলা যদি মনে করেন খাওয়ানো হয় 2 মাস, তাহলে এটা মানে একটু স্বাস্থ্যটা ভালো হয়। স্বাস্থ্যটা ভালো হবে। এটা তো সিদ্ধ করতে হয় নাকি? হ্যাঁ, সিদ্ধ করে। আগে সিদ্ধ করার নিয়মটা কি আমাদের যদি একটু বলতেন? আগে কি ভাতটা দাও আগে? এটা হচ্ছে প্রথমে গরম পানি দিয়া, হ্যাঁ, মানে একটা বড় ডেকে গরম পানি দেওয়ার পরে যে কয়টাকে খাওয়াবো ওই পরিমাণ খাবারটা আবার একসাথে দিয়া, লবণ টবণ দিয়া, তারপর ওটাকে জাল দিয়া, মানে ঢাকা রাখলে জাল দিলে সিদ্ধ হয়, তারপরে সবাইকে খাওয়ানো। তো এই ভাতটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে অতক্ষণই সময় লাগে নাকি? হ্যাঁ, যতক্ষণ সময় লাগে। তারপর ওটাকে ঠান্ডা করা লাগে, গরম খাওয়াইলে সমস্যা হয়। আচ্ছা, গরম খাওয়াইলে সমস্যা হয়। এই একটা ভালো পরামর্শ দিলা যে গরম খাওয়ানো যাবে না, ওটাকে ঠান্ডা করে তারপরে খাওয়াতে হবে নাকি? আচ্ছা বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ইয়া বললা কতটুকু, এই কত কেজি করে এক একটা গরুর জন্য খাওয়াতে হবে? একটা গরু মানে মোটা তাজন করার জন্য 3 বেলায় মনে করেন 6 কেজির মতো খাবার দেবো বড় গরু হইলে, আর ছোট গরু হইলে 4 কেজি 3 কেজি। ঠিক আছে, মানে কি কাঁচা খাবার ছাড়া, এটা হচ্ছে মোটা করার জন্য। আর যদি নর্মালি খাওয়ান তাহলে আপনার বড়টার জন্য 4 কেজি যথেষ্ট, মানে আমরা যেভাবে খাওয়াই। অন্যান্য ফার্ম হয়তো আরও বেশিও খাওয়াতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এর পাশাপাশি কি কাঁচা খাবারও দাও নাকি? হ্যাঁ, এটার পাশাপাশি কাঁচা খাবার তো আছে। তো কাঁচা খাবারটা কিরকম পরিমাণে দাও? কাঁচা খাবারটা একটু বেশি দেওয়া হয়, মানে একসাথে 2টাকে খাবার দিই তো, যে 2টাকে 12 কেজি 13 কেজি পরিমাণ মানে কি কাঁচা ঘাস দেওয়া হয়, কাঁচা ঘাস দেওয়া হয়। হ্যাঁ, ওইটার পরে আবার গ্যান্ডারি সোবা আলাদাভাবে খাওয়ানো হয়। ভুট্টার যে কাঁচা ভুট্টার বড় পাতাগুলো আছে, পাতাগুলো খাওয়ানো হয়, তারপরে খ্যার খাওয়ানো হয়। এগুলো হচ্ছে কাঁচা খাবার। ঠিক আছে, কাঁচা খাবারটা টোটাল কত কেজি খাও এক একটা গরুকে? কাঁচা খাবার অনেক বেশি খায়, এক একটা গরু কমপক্ষে 8 থেকে 10 কেজির মতো কাঁচা খাবার। হ্যাঁ, এটা তো কিছুক্ষণ পর পরে দাও নাকি তোমরা? হ্যাঁ, এটা আপনার দিনের ভিতরে 4 থেকে 5 বার দেওয়া হয়। দিনের ভিতরে 4 থেকে 5 বার দেওয়া হয়। এটা কয় ঘন্টা পর দাও? 2 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর, 2 ঘন্টা 3 ঘন্টা পর দেওয়া হয়।